মানুষ যদি আমাদের জিতিয়ে দেয়, উইন উইন সিচুয়েশন করে, আমরা কি বলবো সুমন? আমরা বলবো না বাপু আমরা হারছি, রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছি, নিশ্চয়ই বলবো না। দুই, এরা প্রত্যেকে একসময় তৃণমূলের একেবারে কিচেন ক্যাবিনেটের সদস্য ছিল, যাকে তাকে তো লোকসভায় নির্বাচিত করা হয় না, টিকিটও দেওয়া হয় না। এরা প্রত্যেকে মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ, তাদের টিকিট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এরা প্রত্যেকে ভেবেছিলেন যে এইরকম অবস্থা চিরদিন চলবে। এই যে আপনারা বলতেন পুরো তৃণমূলটাই চোর, তৃণমূলটাই পচা, তো এরা তো চোর আর পচারই অংশ আপনাদের থিওরি। যেই হোক না কেন, আমার বক্তব্য আগামীকাল আমরা লোকসভায় একটা প্রস্তাব আনলাম, এই তৃণমূলের যারা আমাদের সঙ্গে সকল এনসিপিআইতে যোগ দেয়নি, তারাও যদি বলে ফ্লোরে দাঁড়িয়ে আমরা ভারতীয় জনতা পার্টির এই মতটাকে সাপোর্ট করছি, তো আমরা কি করবো? এই খবরদার সাপোর্ট করবি না। এটা হয় কখনো পার্লামেন্টারি পলিটিক্সে? পার্লামেন্টারি পলিটিক্সে কেউ সাপোর্ট করলে সে সাপোর্ট করতেই পারে, কারণ অ্যাসেম্বলি বা লোকসভার ফ্লোরে কে কাকে সাপোর্ট করবে সে তো বিল এলে ভোটাভুটি। এরা তো বলছে আমরা এনডিএ ব্লক হিসেবে 20 জনই এনডিএ কে সাপোর্ট করছে। আমার সেখানে আরেকটা কথা বলি, সেটা এই কয়েক মাসের আগে তাহলে ভোটটা কি জন্য হলো? না না, সেই উত্তরটা তো তৃণমূল দিতে পারবে, সেই উত্তর তো আমরা দিতে পারবো না। আমরা তো আমাদের সল্টলেক অফিস থেকে বা মুরলীধর সেন লেন থেকে তৃণমূলকে বলিনি যে এদের দিয়ে দাও নমিনেশন দিয়ে দাও। মিটিং প্লেস হচ্ছে ভূপেন্দ্র যাদবের ফ্ল্যাট, হোক না। নিশিকান্ত দুবে আগাগোড়া কাল বসেছিলেন স্পিকারের সঙ্গে। মুরলীধর সেন লেনেও হয়নি, সল্টলেক অফিসেও হয়নি, মিটিং প্লেসটা দিল্লিতে কোথাও হয়েছে, কিন্তু এদের নমিনেশন দেওয়ার সময় সে ব্যাপারে মুরলীধরে বা সল্টলেকে কোনো মিটিং হয়নি। ওটা ওই সকল কালীঘাট কোট আনকোট কালীঘাটে মিটিংটা হয়েছিল এবং তাদের নমিনেশন দেওয়া হয়েছিল। আজকে যখন সবাই চাচা আপন প্রাণ বাঁচা বলছে, সবাই যখন দলটাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, সেখানে 20 জন যদি অন্য দলে যোগ দেয় এবং তারা যদি সিদ্ধান্ত নেয় এবার আমরা বিজেপিকেই সমর্থন করব, তা কোন অঙ্কে আমরা তাদের না করবো? দেখছিলাম 208 আর 65 যোগ করলে 273, আর কি বাকি রইল? না না, সেটা ঠিক আছে। যে কোনো রাজনৈতিক দল তারা চাইবে সে লোকসভাতে বা বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনা করবে, তাহলে অনেক শক্তপোক্তভাবে সরকার চালাতে পারে। যদিও বিগত 2 বছরে আমি অন্তত কোথাও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর অ্যাটিটিউড থেকে, তার আগে তো কংগ্রেস থেকে তৃণমূল থেকে দিন গুনতে শুরু করেছিল, কাউন্টডাউন, এই হারলো, এই গেল, এই গেল, আমি অন্তত মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনে তার অ্যাটিটিউড দেখে, তার কার্যকলাপ দেখে কোথাও মনে হয়নি তিনি আন্ডার প্রেসারে আছেন, আগের মতোই কাজ চালিয়ে গেছেন। সুতরাং সেটা কোনো কথা নয়। আমাদের বক্তব্য এখানে একদম পরিষ্কার, তৃণমূল কংগ্রেস ডুবছে তার নিজের দোষে, দোষ কারো নয় গো মা, আমি সখ্যাত সলিলে ডুবে মরি শ্যামা। আমি দুটো কথা, মানে এটা তৃণমূলীকরণ নয়, তৃণমূল বরণ। ফুলমালা দিয়ে বরণও নয়, কোনো বরণ নয়। কেউ যদি আমাদের সমর্থন করে করবে, আমরা তো লোকসভার ফ্লোর ওপেন করেছি। ঠিক তো। আমার শুধু ভয়টা যে প্রদীপ্তরা থাকবে তো, মানে 2-1 এই প্রদীপ্ত, অনির্বাণ, এরা না এলে এরাও ধরুন আপনাদের ইস্যু ভিত্তিক সমর্থনের দিকে হাত তুলে দিল, আরে আমি শো চালাবো কি করে? আমি তো মাঝে মাঝে এদিকে 3 জন বিজেপি, আমি সেই জন্য আগের দিন বলেছিলাম সুমন যে তুমি শোটা কতদিন চালাতে পারবে, সেটা একটা প্রশ্ন আছে না। আমি কথাটা বলি, আমি জাস্ট 2-3 লাইন বলবো। প্রথম কথা হচ্ছে সুমন, আমার এগুলো দেখে না দুটো জিনিস মনে হচ্ছে। আমি অনেক দিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতি চর্চা করি, কথা বলি এই চ্যানেলে, অন্য চ্যানেলে ইত্যাদি। ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখলাম একজন বা দুজন রাজনৈতিক নেতা জনগণের এতটা ঘৃণা সাফল্যের সঙ্গে অর্জন করেছেন। তাদের একজন হচ্ছেন এই অভিষেক ব্যানার্জি। আমি মানুষ যে কি লেভেলে ঘৃণা করে আমি মানুষের সঙ্গে কথা বললে বুঝতে পারি। আমি সত্যি ভাবি যে সেই লোকটি কখনো ভাবে না যে এত ঘৃণা আমি অর্জন করলাম কি করে। সে যেদিন অ্যারেস্ট হবে, আবার আমি বলছি অ্যারেস্ট তো হতেই হবে আজ হোক কাল, দেখবে গোটা পশ্চিমবঙ্গে উল্লাসের বন্যা বয়ে গেছে। একটা মানুষ অ্যারেস্ট করছে, মানুষ উল্লাস করছে, সেই মানুষটার মানুষ হিসেবে বেঁচে থাকার কারণটা কি থাকবে? দ্বিতীয় লাস্ট যেটা, যিনি একটা সময় নিজেকে একটা লার্জার দেন লাইফ বানিয়ে ফেলেছিলেন সেই মমতা ব্যানার্জি, আমি আবার বলছি এই সব কিছুর জন্য তিনি দায়ী। তিনিও এখন মানুষের কাছে
ঘৃণার পাত্র, হাসির খোরাক, তিনি কি একবার নিজের দিকে আয়নার দিকে তাকিয়ে বলবেন যে আমি ভুলটা কোথায় করেছি? আজকে তার ভুলের জন্য গোটা পশ্চিম বাংলা তছনছ হয়ে গিয়েছিল। আমরা সেখান থেকে এরকম একটা মানে যুদ্ধে ধ্বংস হয়ে গেলে যেরকম পরিস্থিতি হয়, সেখান থেকে বাংলাটাকে একটু একটু করে গড়ে তোলার চেষ্টা করছি। ফলে এই দুজনকে অন্তত আগামী দিনে ভাবতে হবে। জনগণের ঘৃণার কথা যখন বলছেন, তখন কাকলি ঘোষ দস্তিদার থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, এই 20 জন বা ওই যে উত্তরপ্রদেশের যিনি প্রার্থী হয়েছিলেন, বিজেপি তো বলেছিল তৃণমূল চোরেদের দল, এবং উত্তরপ্রদেশের সেই প্রার্থী বাংলা থেকে জিতেছে বহরমপুর থেকে, তাকে নাকি হারানোর জন্য, মানে অন্যকে হারানোর জন্য তাকে ব্যবহার করা হয়েছে, সেও ওখানে আছে। মুশকিল হচ্ছে উল্টোটা বলো যে রয়ে গেল কীর্তি আজাদ, সেও তো একটা বাক্য বাংলায় বলতে পারেন না। তাকে তৃণমূল পাঠালো পার্লামেন্টে। আমার বিরোধিতা করার জায়গা কোনটা? আজকে আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমি আমাদের এখনো বলছি, কারণ দিদির নামে একটাও বাজে কথা কিন্তু আমি বলছি এখন ইউসুফ পাঠান গেল বলে এত খারাপ লাগছে প্রদীপ্ত। না আমি বলছি যখন মালদা মুর্শিদাবাদ জ্বলছিল তখন ইউসুফ পাঠান চায়ে চুমুক দিচ্ছিলেন, তার বিজ্ঞাপন করছিলেন। মজার কথা যে একজন পরিযায়ী শ্রমিক যিনি বিজেপির নেতা, তাকে যখন ছাড়ানোর জন্য তারা আমাদের নেতারা যায়, সেটাও বলতে হয়। কিন্তু এনসিপিআই এখন আছে তো, একজন বাঙালি খুঁজে পাওয়া যায় না। তিনটে বাক্য, এনসিপিআই থেকে টিএমসি তে যাব, দাবি করব। সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে আমরা আপাতত 2 মাসের জন্য এনসিপিআই তে আছি, পরে টিএমসির জন্য আমি দাবি করব প্রতীকের জন্য। তাহলে সেই প্রতীক নিয়ে এনডিএ, মানে দাদারা যেটা বলতো বিজেমূল, সেই বিজেমূল হবে কি আবার আমি জানি না। লাস্ট কথা, কিন্তু আমার আজকে অটল বিহারী বাজপেয়ীকে খুব মনে পড়ছে। ওই 1 ভোটে না কটা হেরে গেছিলেন না, তখন বলেছিলেন এরকম ভাবে জোর করে ক্ষমতায় থাকার জন্য আমি এই দুর্নীতিকে চিমটি দিয়েও ধরে দেখব না। আজকে সেই চিমটি যেটা সেখানে শ্রমিক দ্বারা বলছেন আর স্যারেরা বলছেন, আমি না দুটোর মিল পাচ্ছি না। নিজেকেই ধরাচ্ছে, তাহলে নিজেকেই প্রমাণ করছে কত বড় দুর্নীতিগ্রস্ত ওরা ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।